আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস হলো সপ্তম পাঠ। আজকের ক্লাসে আমরা শিখব, ইতিপূর্বে আমরা শিখছিলাম হলো মানে ILUFEST যে মনে হয় শিখি নাই, তাই না? যে মনে হয় যে শেখানো হয়েছে। তারপরে তাহলে তো মানে প্রথম ভাগের লেটার শেষ হয়ে গেছে, দ্বিতীয় ভাগের লেটার NVWIMX। তাহলে আজকে আমরা শিখবো হলো NV দুইটা শিখবো ইনশাল্লাহ। আর আরবি শিখবো হলো আলিফ মিম ত শেখা হয়েছে না? বাতা থা ফা কাফ শিখছেন? র ঝা ঝা হয়নি না? তাহলে আজকে আমরা শিখবো র আর ঝা। র শিখলেই তো ঝা শিখে হয়ে যায়। র আর ঝা এটা আমরা শিখবো। এটা হলো হা খ জিম শিখা হয়েছে, তাই না? তার মানে 4 নম্বর ভাগের হরফ শিখবো হলো র ঝা। 5 নম্বর ভাগের হরফ 4 নম্বর ভাগের হরফ। লেটার হলো 2 নম্বর লেটার। আর বর্ণ হলো মূর্ধন্য তালা বর্ষা শিখেছি, তালে বর্ষা শেখানো হয়নি। তালা বর্ষা সময় পেলে ল, মূর্ধন্য তালা বর্ষা। হ্যাঁ, সময় পেলে ল শিখাবো ইনশাল্লাহ। আর সময় না থাকলে শুধু তালা বর্ষা। আর তাহলে আর সংখ্যা হলো 9 শিখেছি। 1 থেকে 9 শিখেছি। 1 থেকে 9 শিখানো হয়েছে, তাই না? 10 শিখেছি। তো 0টা শিখেছি না? আর 0 শেখান মানে তো 10 শেখানো হয়েছে। 1 দিবেন, তারপরে 0 দিলে 10 হয়ে গেল। 1 0 10। আজকে আমরা শিখবো তাহলে 1। কি শিখবো? 1 কি শিখবো? 1 আর 2 ইংরেজি সংখ্যা। ইংরেজি কি সংখ্যা? 1 2 এই দুটি সংখ্যা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলে যাচ্ছি সপ্তম ক্লাসে প্রথম শুরুতে আরবি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে এক ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে কয় হরফ কি কি দুই নম্বরে কয় হরফ কি কি তিন নম্বরে কয় হরফ কি কি হা খ জিম চার নম্বরে কয় হরফ আবার কন চার নম্বরে পাঁচ হরফ রসা ওয়াও দাল লাল রসা ওয়াও দাল লাল আল্লাহু আকবার চক সেলেট হাতে নেন আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন দ্রুত অনেকদিন পরে আজকে ক্লাসে আপনারা বসছেন সেই হিসাবে একটু দাওয়ার দিতে হয় তাই না পিছনে পরে দাওয়ার না দিলে ঠিক আছে না না আছে কেমনে বুঝবেন সেই জন্য আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ আমরা ক্লাসে সময় নষ্ট করবো না দ্রুত ইনশাল্লাহ আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন দেরি করবেন না আমার আগে আগে লিখে আপনারা বসে থাকবেন আলিফ দ্রুত স্যালাড দেখান কোরআন বলেন কি লিখছেন স্যালাড দেখান ভালো করে লিখতে হবে এটা বাঁকা হয়েছে কেন এদিকে হয়েছে কেন এদিকে যায় কেন এটা তো যাবে এই দিকে সালাদ কোরআন বলেন কি লাগছেন সালাদ দেখান আলিফ ভালো করে লিখতে হবে সবার না সুন্দর করে লিখবেন তা হয়নি আর সুন্দর করে লিখতে হবে হয়নি ভালো হয়নি আরো সুন্দর করে লিখতে হবে হয়নি সুন্দর আছে গুড দুজনকে গুড সুন্দর আর যারা গুড পাচ্ছেন তারা সামনে এসেন হ্যাঁ
সামনে যারা আসছেন তাদেরকে গুড। আর সুন্দর করে লিখতে হবে। সালাদ দেখান। সুন্দর আছে। সুন্দর আছে, অনেকের সুন্দর আছে। সালাদ গরম বলেন কি লিখছেন? তো 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 সালাদ, খালি সালাদ দেখান। আপনাদের সালাদের তো লেখেন, দ্রুত সুন্দর করে লিখবেন। সুন্দর করে লিখবেন। চলো দেখান। গুরান বলেন কি লিখছেন? সালাদ দেখান। আরো সুন্দর উপরে রাউন্ড করতে হবে। সালাদ দেখান। সালাদ গুরান বলেন কি লিখছেন? তো বানান। সালাদ দেখান। সালাদ গুরান বলেন কি লিখছেন? গ বানান। সালাদ দেখান। তো বানান। তো বানান, তো বানান দ্রুত। সালাদ দেখান। জ বানান। দেখান। সালাদ পরিষ্কার, খালি সালাদ। আপনাদের সালাদে সুন্দর করে ছোট করে দুই করে আলিফ মিম তো দ্রুত লেখেন। আলিফ মিম তো তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। সালাদ দেখান।
মিম উপরে ঘর হয়েছে কেন? ছোট ঘর নিচের ঘর লেখেন। ওই যে দেখেন যে মিম কোথায় লেখছে ও লেখেন। মিম উপরে ঘর হয়েছে কেন? নিচের ঘর। ছেলের দেখেন। এক নম্বর ভাগের হরফ মিম উপরে ঘর হয়েছে নিচের ঘর হবে। এগুলো মনে রাখবেন। তার মানে প্রশিক্ষণ শেষ হওয়া মাত্র যদি ইচ্ছা করেন যে কোনো মাদ্রাসা চাকরি করবেন ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। মানে খুব খেয়াল করে ই করা লাগবে। মিমটা ভালো করে লিখতে হবে। ছেলে দেখেন, ছেলে ঘুরান বলেন কি লিখছেন? আলিফ মিম তা জা আলিফ মিম তা জা একই সঙ্গে সবাই কান। এক নম্বরে হরফ আলিফ মিম তা জা স্যালাড পরিষ্কার খালি স্যালাড। দ্রুত লেখেন 2 নম্বর ভাগের হরফ। দুই নম্বর মানে তো বড় ঘর, একটা মানে তো বড় ঘর। দ্রুত ছেলে দেখান, নাক বরাবর ধরতে হয় যখন ছেলে দেখাবেন। নোকটা কই?